যদি আপনি এই কথা বলেন যে কন্যা সন্তান আপনার মনটা খারাপ, তাইলে আপনি জাহিলি যুগের মানুষের চাইতে কম নয়। ওই জাহিলি যুগের মানুষগুলো তারা কন্যা সন্তানকে এতটাই অপছন্দ করত। আরে আমার বন্ধুগণ, ওই কন্যা সন্তান যদি ওই সময়কার জন্মগ্রহণ করত, তাদেরকে জীবন্ত অবস্থায় তাদেরকে কবর দেয়া দিত। একজন সাহাবী দাহিয়াতুল কলব, আরে আমার বন্ধুগণ, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, পয়গম্বরের দরবারে আসলেন। চোখ থেকে অজরে টকবক করে পানি জমিনের মধ্যে পড়ে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, তুমি কেন কান্নাকাটি করতেছো? তোমার তো এখন আনন্দের সময়, তুমি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছো। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এর জন্য কাঁদি, আমার কাছে মনে হয় এমন একটা গুনাহ আমি জীবনে করেছি যে গুনাহটা কশিন কালেও আল্লাহ আমারে মাফ করবে না। পয়গম্বর ডাক দিয়া কয়, কি এমন গুনাহ করছো? সম্মানিত হাজী সাহাবী ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, ওই সময়ের ভিতরে আরবের ভিতরে কোন ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই সময় আরবের মানুষরা তারা খুবই বচ্ছনা করত, এতটাই বচ্ছনা করত, এতটাই অপমানিত করত যে তোর ঘরে কন্যা সন্তান হইছে, যার জন্য সমাজের ভিতরে মুখ দেখানো বড় দায়ী হয়ে যেত। আরে আমার বন্ধুগণ, তিনি বলতেছেন, যখন আমি সফরে যাব, এমত অবস্থায় আমার স্ত্রী হলো গর্ভবতী। সফরে যাওয়ার সময় বলে গেলাম, যদি আমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তাকে জীবন্ত অবস্থায় তাকে দাফন করে দিবা, আর যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাকে তোমরা জীবিত রাইখা দিবা। এই বলে আমি সফরের মধ্যে চলে গেলাম। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, কয় বছর? 4 বছর আমি সফরের মধ্যে ছিলাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। إنا خلقنا الإنسان من نطفة أمشاج وقال الله تبارك وتعالى كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم لذات الموت أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জালালউদ্দিন মহিউসুন্নাহ দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সদরে জলসার সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকের মাহফিলের আগত সকল মেহমান বৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার বাবার সমবয়সী সম্মানিত মুরব্বিয়ানি কারাম ও পর্দার অন্তরালের শ্রদ্ধেয়তা প্রিয় মা ও বোনেরা, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলেও পলাশতলা শুধু বলবো না, পুরো বাংলাদেশটার অবস্থা এরকম, ভাইরাল ভাইরাসে ধরছে, ঠিক কিনা? ভাইরাল ভাইরাসের কারণে শুধু ওই ভাইরাল বক্তার অপেক্ষা করে আর বাকি সময় মেলায় বসে থাকে। যারা ওই ভাইরাল ভাইরাসের রোগী, আমি তাদের উদ্দেশ্যে বলবো, এত কষ্ট করে মেলায় ঠান্ডার মধ্যে না থেকে এর চাইতে ভালো বাড়িতে গিয়া ঘুম দেন, তাও ভালো হইবে। কি কথা কন নাকি? শুধু ওই প্রধান বক্তার ওয়াজ শোনার অপেক্ষায় থাকবো, সেই ওয়াজ দরকার নাই।
তো আমাদের অবস্থা এরকমই, প্রধান বক্তা আসলে পুরা মাহফিলের প্যান্ডেল কানায় কানায় ভইরা যায়। উনি মনে হয় তাওরাত জাবুর ইনজিল যা আছে সবগুলো থেকে মিলাইয়া কোরআন দিয়া সব সহকার বয়ান করব, আর আমরা মনে হয় কোরআন হাদিস বাদ দিয়া দুই একটা গল্প করব, এরকমই মনে হয় নাকি? এর জন্য একটু কঠিন করে বললাম। এখনো পর্যন্ত বাহিরে যারা আছেন প্রত্যেককে অনুরোধ করব, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসি। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু কম, সরাসরি ভূমিকা ছাড়াই আলোচনা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আমাদের যে ধাম্বিকতা, আমাদের যে অহংকার, আমাদের যে লোভ লালসা, আমাদের যে আকাঙ্ক্ষা, এটা শুধুমাত্র সীমিত সময়ের জন্য। ক্ষমতাও কারো চিরস্থায়ী হয় না, ধাম্বিকতাও চিরস্থায়ী হয় না, অর্থ সম্পদ এটাও চিরস্থায়ী হয় না, ঠিক কিনা মুসলমান? সব কিছুই বিলুপ্ত হবে। মানব জাতি, জিন জাতি, আশরাফুল মাকলুকাত, কুল কায়নাত যা কিছু আছে সব কিছুই বিলুপ্ত হবে, ধ্বংস হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা ধর্মের মানুষের সাথে কোনো না কোনো বিষয়ে মতানৈক্য থাকতেই পারে, ইখতিলাফ থাকতেই পারে, কিন্তু সকল সম্প্রদায়ের মানুষ এই কথায় এক বাক্যে স্বীকার করতে বাধ্য যে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, এর মধ্যে কোনো রকমের ছাড় নাই। কি কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। হে মানব জাতি, তোমরা ভালো করে শুনিয়া নাও, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাকে সকল আশরাফুল মাকলুকাতকে মিশ্রিত শুক্রাণু থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। এক ফোঁটা নাপাক বীর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইলেন। অথচ দুনিয়ার ধাম্বিকতা, দুনিয়ার অহংকার, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বাহাদুরি আমার আপনার যেন কোনো কমতি নাই, ঠিক কিনা? এই যত ক্ষমতা, যত ধাম্বিকতা, যত কিছুই আছে না কেন, সব কিছু একদিন বিলুপ্ত হবে, ধ্বংস হবে, ঠিক কিনা মুসলমান? কারণ পৃথিবীর বুকে আদৌ পর্যন্ত কেউ এমন দেখাইতে পারবে না অহংকার, তাকাব্বুর, ধাম্বিকতা, ক্ষমতা দিয়া দুনিয়ার বুকে টিকে থাকতে পেরেছে, ঠিক কিনা? আবু জাহেল, উতবা, সাইবা, ফেরাউন, কারুন, নমরুদ ক্ষমতা কম ছিল, ফেরাউনের ক্ষমতা কম ছিল। ফেরাউন যখন বলল আমি হলাম খোদা, আমি হলাম রব, সে নিজেকে রব দাবি করতে শুরু করলো। আল্লাহ তাআলা এমন ভাবে তাকে লাঞ্ছিত অবস্থায় তাকে মৃত্যুবরণ করাইলো, যেটা একেবারে অতি সামান্য, কোনো অস্ত্রেরও প্রয়োজন হয় নাই, কোনো দলেরও প্রয়োজন হয় নাই, লোকেরও প্রয়োজন হয় নাই, সামান্য পরিমাণ সাগরের পানির মাধ্যমে তার মৃত্যু হয়ে গেছে। নমরুদের কি অবস্থা? নমরুদ যখন চিন্তা করলো আল্লাহরে রাখবো না, আল্লাহকে মাইরা ফেলবো, আল্লাহকে মারার জন্য তীর নিক্ষেপ করে। দুনিয়ার কোনো কিছু লাগে নাই, মানুষ লাগে নাই, অস্ত্র লাগে নাই, কামান লাগে নাই, কিচ্ছু লাগে নাই। মশা আছে না? মশার তো তারপরেও কিছু, যেগুলো বড় আছে সেগুলোর কিছু হলেও ক্ষমতা আছে। একটা লেংরা মশাই আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার যে মাকলুকটা তোমারে মারতে চায়, আমি লেংরা মশা হইয়া বলতেছি, আল্লাহ তুমি আমাকে যদি অনুমতি দাও, আল্লাহ এই নমরুদকে আমি তাকে শায়েস্তা করে ছাড়ব। কেমনে শায়েস্তা করব? নাকের ভিতরে দিয়া ঢুইকা গেছে। যে নমরুদের এত শান, এত মান,
যখন নাকের ভিতর দিয়া ওই মশাটা ঢুকে যায়। সম্মানিত হাজিরিন, এত শান এত মান কোথায়? জুতার বাড়ি আর সারা কিচ্ছু না, ঠিক কিনা? কয় যতই জুতার বাড়ি দেয় ততই আরাম লাগে। জুতার বাড়ি দেয় মাথার মধ্যে, কয় আরাম লাগে, আরো দে, জুতার বাড়ি খায়। এত শান এত মান এত মর্যাদা কোথায় গেল? জুতার বাড়ি খাইয়া মৃত্যুবরণ হয়। সম্মানিত হাজিরিন, তার মনে বোঝা গেল দাম্ভিকতা, ক্ষমতা, অহংকার, তাকাব্বুর এই সমস্ত জিনিস কিচ্ছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইলো, কেনই বা দুনিয়ার বুকে পাঠাইলো? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তাদেরকে বানাইলাম, তাদেরকে পাঠাইলাম কেন? সামিআ, এক নাম্বার শ্রবণ করার জন্য, শোনার জন্য, বাসীরা দেখার জন্য। আমার বান্দারা শুনবে, দেখবে, শুনে দেখে বান্দাগুলো আমি আল্লাহর গোলামি করবে। যে সমস্ত বান্দারা আমি আল্লাহর নাফরমানি করবে, আমি আল্লাহ তাআলার কুফরি করবে, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাও ওয়া সাইরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, যারা কুফরি করবে তাদের জন্য প্রস্তুত রাখছি। কি প্রস্তুত? দুনিয়ার দাম্ভিকতা, দুনিয়ার মায়া মোহাব্বত, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার লোভ লালসা, দুনিয়াতে চাইবে পাইবে, সাথে সাথে কায়েম করবে। ওই সমস্ত বান্দার জন্য আমি রেডি করে রাখছি জাহান্নামের শিকল। ওই সমস্ত বান্দার জন্য রেডি করে রাখছি জাহান্নামের বেড়ি থেকে আসতে দেরি তাদেরকে ওই জাহান্নামের ভিতরে শিকলটা পরাইয়া, জাহান্নামের বেড়িটা পরাইয়া তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করব। তাহলে কেন এত লোভ লালসা, মায়া মোহাব্বত? আরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহ তো দুনিয়াতে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়ার কৃত কর্ম যা কিছু আছে না কেন, পুঙ্খানো ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বুঝাই দিবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সকলে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, প্রত্যেকটা প্রাণী মরণশীল, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সেটা আশরাফুল মাখলুকাত হোক, জিন জাতি হোক, অন্য মাখলুক হোক, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মৃত্যু তো আসবে, মৃত্যু কারো আগে আসবে, কারো পরে আসবে, মৃত্যু থেকে বাঁচার উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে আরেক জায়গায় সুন্দর করে জানায় দেয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তুফিরুন। আল্লাহু আকবার না, আমনগর মানে জবান দিয়া যদি একবার আল্লাহু আকবার কোন, যদি গুনাহ হয়ে যায় না, আর সওয়াব হইলেও যদি হুজুরে লই যায়গা, জোরে বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন মিনহু ফাইন্নাহু মুলাকিকুম
আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী আপনি জানায়া দেন, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো এই মৃত্যুই তোমাদের সাথে মুলাকাত করবে। মানুষ কোন জিনিস থেকে পলায়ন করে? মৃত্যু থেকেই তো পলায়ন করে, ঠিক কিনা? কারণ যদি মৃত্যু থেকে পলায়ন না করত, মানুষ দেখা যায় একটু অসুস্থ হইলে দৌড়ায় যায় কোথায়? ডাক্তারের কাছে। শেষ পর্যন্ত বাঁচার জন্য হইলেও শেষ পর্যন্ত লাইফ সাপোর্টে যায়, ঠিক কিনা? কেন? একটু শুধুমাত্র দুনিয়াতে থাকার জন্য। এরে আমার বন্ধুগণ, এরপরেও আল্লাহ ডাক দিয়া কয় তাদেরকে জানাইয়া দেন, তারা যতই লাইফ সাপোর্ট দেখ না কেন, তারাই যত বাঁচার জন্য যত রকমের কৌশল অবলম্বন করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জানাইয়া দিলাম, তাদের প্রত্যেকেই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। যখন বান্দা মৃত্যুবরণ করে, দুনিয়ার মায়া মোহাব্বত ভালোবাসা প্রেম প্রীতি কিচ্ছু থাকে সব বন্ধ হয়ে যায়, আমল বন্ধ হয়ে যায়, গুনাহ বন্ধ হয়ে যায়, মা বাবা পর হয়ে যায়, সন্তান আদি পর হয়ে যায়, আদরের স্ত্রী পর হয়ে যায়। অথচ এই দুনিয়ার মধ্যে মা বাবা, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজনের জন্য সব করি। সন্তানের জন্য নিজের জীবনটা দুনিয়াদারির মধ্যে বিলাই দিলাম, স্ত্রীর আবদার রক্ষা করার জন্য নিজের জীবন যৌবন সবকিছু দুনিয়ার মধ্যে বিলাই দিলাম, মা বাবার আবদার রাখার জন্য দুনিয়াদারি সবকিছুই করলাম। এরে আমার যুবক বন্ধুগণ, এরে আমার মুরব্বী বাবারা, একটু লক্ষ্য করে বলেন তো দেখি, কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করার পর দুনিয়াতে থাকা অবস্থায়, এখনো কবর দেওয়া হয় নাই, দুনিয়াতে থাকা অবস্থায় ওই মৃত ব্যক্তিটাকে নিয়ে কোনো ব্যক্তি রাত্রি যাপন করবেনি? যে আদরের স্ত্রী, এত মধুর ভালোবাসা, এত মায়া মোহাব্বত, একই বালিশে একই কাঁথার নিচে ঘুমায়, কত মায়ার মোহাব্বতের ভালোবাসার আলাপচারি করে, গল্প গুজব করে, তুলে তুলে খাওয়াইয়া দেয়। এরে আমার কলিজার টুকরা ভাইয়েরা, আজকে সন্ধ্যাও যদি ওই যুবকটা মারা যায়, ওই আদরের স্ত্রীটাও বলবে না আমি আমার স্বামীকে ছেড়ে দিব না, আমি আমার স্বামীর সঙ্গে রাত্রি যাপন করব। এই স্ত্রীটাও পর হয়ে যায়। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 2 বছর পর্যন্ত সন্তানকে দুগ্ধ পান করাইলো, যেই বাবা সন্তানের উন্নতির জন্য নিজের সব কিছু বিলীন করে দিল, ওই মা বাবাটাও সন্তানটাকে ভুলে যায়। ওই 3.5 হাত মাটির ঘর, তাও বাড়ির কাছে না, অন্য দূরে একটা জায়গা, যেই জায়গায় কবরস্থান, সেই জায়গার মধ্যে সামান্য পরিমাণের একটা জায়গা, 3.5 হাত মাটির ঘর, ওই 3.5 হাত মাটির ঘরের মধ্যে রেখে আসে। এরে আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন মৃত ব্যক্তিটাকে কবরের মধ্যে শোয়ানো হয়, এরে আমার বন্ধুগণ, ওই মৃত ব্যক্তিটা মনে করে কবরের ভিতরে যেহেতু 2 জন ব্যক্তি আসছে, এই 2 জন ব্যক্তি হয়তো আমার সঙ্গে কবরে যাবে। এরে আমার বন্ধুগণ, 2 জন ব্যক্তিও যখন উঠে যায়, তখন সে বুঝতে পারে দুনিয়াদারি সব কিছুই পর, দুনিয়ার সব কিছুই পর, যা কিছু করলাম কোনো কিছু কাজে আসবে না, ঠিক কিনা? কোনো কিছুই কাজে আসবে না। এটাই তো আল্লাহ তাআলা সুন্দর করে বুঝায় দেয় পবিত্র কুরআনুল কারীমের 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দেয়, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমরা কি শুরু করছো? চা চাইছি আমি, সময় এমনি কম, আবার চাটা হলো।
সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়ার কৃতকর্ম যা কিছু আছে, ভালো হোক মন্দ হোক, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওই কাল কিয়ামতের ময়দানে পুঙ্খানো হিসাব দিয়ে দিবে। আরে আমার বন্ধুগণ, শুধু তাই না মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই কাল কিয়ামতের ময়দানে যেই সমস্ত বান্দারা নিজের কৃতকর্মের মাধ্যমে ওই জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতবাসী হবে, তারাই হবে সফলকাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিসের বিনিময়? নেক আমলের বিনিময়। নেক আমলের বিনিময় জাহান্নামের আগুন থেকে বাঁচবে। তাহলে নেক আমল বন্দিগি করার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন। তার জন্য আমাকে আপনাকে অবশ্যই নেক আমল বন্দিগি করতে হবে। সব সময় বয়ানত নামাজের কথা বলি, রোজার কথা বলি, যাকাতের কথা বলি, হজের কথা বলি। আজকে না হয় সেই কথাটা বাদই দিলাম, অন্য সাইডের কথা বলি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কয়, বান্দা দুনিয়া দুনিয়া করো, দুনিয়ার প্রেম মোহাব্বত ভালোবাসো, তুমি কি জানো এই দুনিয়া তোমার জন্য একটা কল্পনার মতো। কিসের মতো? বান্দা তো ঘুমানোর জন্য যায়নি। এই কথা বুঝেন? আপনারা কথা বুঝেন? না বুঝলে উত্তর দিবেন। বান্দা ঘুমাইতে যায়নি। বান্দা যখন ঘুমাইতে যায়, আমনে গর পলাশ তলার যে ব্যক্তি সবচাইতে দরিদ্র, ওই ব্যক্তিও স্বপ্নে দেখে আমি দেশের বাদশা। ওই ব্যক্তিও স্বপ্নে দেখে আমি বাংলাদেশ থেকে আমেরিকায় চলে গেছি, আমি আমেরিকার প্রেসিডেন্ট। কিন্তু ঘুম শেষ, আরাম শেষ। ঘুম থেকে ওইটা দেখে একটা সিরা, একটা খেতা নিয়া ওই জায়গার মধ্যে শুয়ে আছে। ঠিক কিনা মুসলমান? স্বপ্নে তো বহু কিছুই করা সম্ভব। তো দুনিয়াটা হলো এমন, বান্দা দুনিয়াতে সব কিছু করতে চাও, কিন্তু সম্ভব হবে না। যখন হায়াত নামক বস্তুটা শেষ হয়ে যাবে, তোমার ওই পরিকল্পিত কাজটা পরিকল্পিতভাবে থেকে যাবে। দেখবা আমার তোমার জায়গা হবে 3.5 হাত কবর। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ঠিক কিনা? কাদের চোখের জলে আমি মনরে কাদের চোখের জলে আমি পাবো পরাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারায় আমায় কেঁদে করে দিবে দাফন। কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ঠিক কিনা মুসলমান? আরে আমার কলিজার টুকরা বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, লক্ষ্য করিয়া শুনিয়া নাও। ওই পরকালের মধ্যে যে জিনিসটা কাজে আসবে, ওই জিনিসটাই হলো নেক আমল। যদি তুমি দুনিয়াতে নেক আমল করতে পারো, নেক আমল করে যদি যাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তিনার ওয়াদা, ওই বান্দাটা দুনিয়াতে যাওয়ার পূর্বে জান্নাতের সার্টিফিকেট পাবে। আস্তে করে কোন সুবহানাল্লাহ। তার মানে আস্তে কইলে আপনারা জোরে কইবেন, তাই তো? ঠিক আছে, জানা। আল্লাহ কি কয়? বান্দা দুনিয়াতে
যে ব্যক্তি মানে হালতে নেককার অবস্থায় থাকবে, আমলের অবস্থায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কয় ওই ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার পূর্বে জান্নাতের সার্টিফিকেট পায়। আমার মুখের কথা না, আল্লাহ কোরআনের দলিল। পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর পারার সূরাতুল হামিম সিজদার 4 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তারা এর উপরে ইস্তেকামাত থাকবে, দৃঢ় থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে, ধারাবাহিক থাকবে। আরে আমার কলিজার টুকরা বাবারা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায় সুম্মা ইসতাকামুর 2টা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ জি আমার রব, এই কথাটা মৃত্যুর গড়গড়া আসার আগ পর্যন্ত সাক্ষ্য দিতে হবে। মৃত্যুর গড়গড়া মানে হলো মূর্ছ অবস্থা, এমতো অবস্থা পর্যন্ত আল্লাহ যে আমার রব এটার উপর স্বীকারোক্তি দিতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সুম্মা ইসতাকামুর 2য় ব্যাখ্যা তাফসীরে কেরাম বলেন, 2 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধি বিধান নিয়ম কানুনগুলো আছে, ওই সমস্ত বিধি বিধান নিয়ম কানুনগুলো মৃত্যুর গড়গড়া আসার আগ পর্যন্ত মানবে। কিন্তু আমরা মানি। হয়তো আজকে বয়ান শুনবো, বয়ান শুই না হয়তো কারোটা ভালো লাগবে, দিলে লাইগা যাবে, 1 দিন 2 দিন 3 দিনের মাথায় আবার যেই সে, ঠিক কিনা? আরে আমার বন্ধুগণ, মূলত আজকের এই মাহফিলটা তো একটা মহিলা মাদ্রাসাকে কেন্দ্র করে, একটা ছেলে মাদ্রাসাকে কেন্দ্র করে। ছেলে মাদ্রাসার কথা নয়, অন্য ওলামায়ে কেরাম বলবে মহিলা মাদ্রাসার কথাই বলি। আমরা তো অনেকে আছি এমনও পরিবার যে ঘরের ভিতরে একটা মেয়ে হইলে মুখ কালা হয়ে যায়, আসেনি এমন? আপনাদের পলাশতলাই নাই? আছে। আরে আমার বন্ধুগণ, মেয়ে সন্তান হইলে মুখ কালো হয়ে যায়। কি দরকার ছিল একটা মাইয়া হইল? এই যে 18-20 বছর এত কষ্ট করে লালন পালন করব, আর যদি আল্লাহ না করুক একটু সুন্দর না হয়, চেহারা চরত যদি ভালো না হয়, এটারে পার করতে আবার লাগবে 5-10 লাখ টাকা, ঠিক কিনা? এটাও মনে হয় আপনাদের এলাকায় নাই, আছে। তার মানে এটাও আছে। আরে আমার বন্ধুগণের জন্য মুখ কালো কইরা ফেলে, অথচ কন্যা সন্তান একটা ঘরের জন্য সবচাইতে বড় নিয়ামত। চিল্লা বলেন সুবহানাল্লাহ। যদি আপনি এই কথা বলেন যে কন্যা সন্তান আপনার মনটা খারাপ, তাইলে আপনি জাহিলি যুগের মানুষের সাথে কম নয়। ওই জাহিলি যুগের মানুষগুলো তারা কন্যা সন্তানকে এতটাই অপছন্দ করত। আরে আমার বন্ধুগণ, ওই কন্যা সন্তান যদি ওই সময়কার জন্মগ্রহণ করত, তাদেরকে জীবন্ত অবস্থায় তাদেরকে কবর দেয়া দিত। একজন সাহাবী দাহিয়াতুল কলব, আরে আমার বন্ধুগণ, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, পয়গম্বরের দরবারে আসলেন, চোখ থেকে অজরে টকবক করে পানি জমিনের মধ্যে পড়ে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, তুমি কেন কান্নাকাটি করতেছো? তোমার তো এখন আনন্দের সময়, তুমি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছো। কয় ইয়া রাসূলুল্লাহ, আমি এর জন্য কাঁদি, আমার কাছে মনে হয় এমন একটা গুনাহ আমি জীবনে করেছি যে গুনাহটা কোশ্চিন কালেও আল্লাহ আমারে মাফ করবে না। পয়গম্বর ডাক দিয়া কয়, কি এমন গুনাহ করছো? সম্মানিত হাজির, সাহাবী ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, ওই সময়ের ভিতরে আরবের ভিতরে কোন ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই সময় আরবের মানুষরা তারা খুবই বচ্ছনা করত।
এতটাই ভৎসনা করত, এতটাই অপমানিত করত যে তোর ঘরে কন্যা সন্তান হয়েছে, যার জন্য সমাজের ভিতরে মুখ দেখানো বড় দায়ী হয়ে যেত। আরে আমার বন্ধুগণ, তিনি বলতেছেন যখন আমি সফরে যাব এমতো অবস্থায় আমার স্ত্রী হলো গর্ভবতী। সফরে যাওয়ার সময় বলে গেলাম যদি আমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাকে জীবন্ত অবস্থায় তাকে দাফন করে দিবা, আর যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাকে তোমরা জীবিত রাইখা দিবা। এই বলে আমি সফরের মধ্যে চলে গেলাম। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, কয় বছর? 4 বছর আমি সফরের মধ্যে ছিলাম। সফরের পর যখন আমি বাড়ির দিকে আসলাম, বাড়িতে আসার পর দেখলাম ঘরের ভিতরে ছোট্ট একটা ফুটফুটে সুন্দর মেয়ে আমাকে ডাক দিয়ে বলতেছে আব্বু 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 বলিয়া গলার মধ্যে জড়াইয়া ধরছে। আরে আমার বন্ধুগণ, সাহাবী ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে ডাক দিয়া বললাম মেয়েটাকে, স্ত্রীটা ডাক দিয়া বলতেছে স্বামী আমার, ইনি হলো আপনার মেয়ে। আপনি যখন গর্ভ অবস্থায় আমাকে রেখে সফরে গেলেন এই মেয়েটাই ছিল আমার গর্বে। এত সুন্দর দেখেন, এত সুন্দর ফুটফুটে একটা সুন্দর মেয়ে, দেখতে হুবহু আপনার মতো, যার জন্য আমি নাম রাখলাম জামিলা। এত সুন্দর একটা মেয়ে আল্লাহ আমাদের দান করছে। সম্মানিত হাজিরিন, তখন সাহাবীরা কাফের, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তিনি তারপরেও আরবের মানুষরা কথা বলবে, ভৎসনা করবে, এই কথাটা সহ্য করতে পারবে না বলে তিনি তিনার জায়গায় অটল রইলেন। সম্মানিত হাজিরিন, মেয়েটা বারবার ডাকিয়া বলে আব্বু 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 বলিয়া ডাক দেয়। দেখবেন সাধারণভাবে মেয়েরা বাবার পাগল হয় আর ছেলেরা মায়ের পাগল হয়েছে। সম্মানিত হাজিরিন, দাহিয়াতুল কলব তিনি পরের দিন সকালবেলা স্ত্রীকে ডাক দিয়া বলতেছি স্ত্রী আমার, মেয়েটাকে সুন্দর করে সাজায় দাও, তাকে ঘোরার জন্য নিয়ে যাব। সম্মানিত হাজিরিন, মা খাবার খাওয়াই দিলেন। এটাই হলো তার জন্য জীবনের শেষ খাবার। কলিজার টুকরা ভাইরা লক্ষ্য করে শুনবেন, যখন ওই মেয়েটাকে নিয়ে পাহাড়ের চূড়ায় গেলেন, মেয়েটাকে ডাক দিয়া বললেন মা আমার, তুমি একটু দূরে গিয়ে খেলা করো, আমি একটা গর্ত খনন করব। মেয়েটা ডাক দিয়া বলে আব্বু কিসের গর্ত খনন করো? দাহিয়াতুল কলব ডাক দিয়া বলতেছে একটু পরেই তুমি দেখতে পারবা। সম্মানিত হাজিরিন, যখন গর্তটা করা হয়ে গেল মেয়েটাকে ডাক দিলেন, ডাক দিয়ে আনার পর দেখতেছে দেখো এই যে গর্তের ভিতরে কি আছে, কিতাবের মধ্যে এইভাবে পাওয়া যায়। মেয়েকে ডাক দিয়া বলতেছে দেখো তো গর্তের মধ্যে কি দেখা যায়, বলেন তো দেখি, যে কোনো মানুষকে যদি এমন করে বলা হয় তাহলে দেখবে কিনা? আকৃষ্ট লাগার জন্যও দেখবে। আরে আমার কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা লক্ষ্য করিয়া শুনিয়া নাও। মেয়েটা যখন দেখার জন্য গর্তের দিকে একটু মাথাটা ঝুঁকাইলেন, দাহিয়াতুল কলব ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, আমার পা দিয়া লাথি মেরে তাকে আমি গর্তের মধ্যে ফেলে দিলাম। গর্তের মধ্যে ফেলে দিলাম আর সাথে সাথে আশেপাশে যে পাথরগুলো ছিল ওই পাথরগুলো সাথে সাথে আমি তার উপর ছেড়ে দিলাম। মেয়েটা ডাক দিয়া বলতেছে আব্বু আমি তো তোমার সন্তান, আমি তোমার কন্যা সন্তান, যদি আমাকে অস্বীকার করো বাবা আমি তোমাকে কোনোদিন, আব্বু তুমি আমাকে একটা বারের জন্য সুযোগ দাও, আমি দুনিয়াতে বাঁচতে চাই। কই দুনিয়াতে বাঁচতে চাই, একটা বারের জন্য সুযোগ দাও, আমি তোমাকে ছাড়িয়ে অনেক দূরে চলে যাব। সম্মানিত হাজিরিন, কিন্তু তিনার মন তো বড়ই শক্ত, কাফের ছিল। এই যে তিনাকে জীবন্ত অবস্থায় দাফন করে দিল, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথাগুলো শোনাইল,
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, তুমি তো বড়ই একটা অন্যায় করেছো, আল্লাহর কাছে মাপ চাও। যেহেতু তুমি তখন কাফের ছিলা, বুঝো নাই, দ্বীনের জ্ঞান তোমার কাছে ছিল না, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে মাফ করে দিবে। ঠিক এখন বর্তমানে কিছু গার্ডিয়ান আছে, মেয়ে সন্তান হইলে মুখ কালো হয়ে যায়, অথচ হাদিসের মধ্যে আছে যার ঘরের ভিতরে একে একে 3টা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কয়টা? 3টা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, অথবা 2জন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তাদেরকে যদি বরণ পোষণ দেয়, তাদেরকে যদি আদব শিখায়, তাদেরকে যদি ইসলামের পরিপূর্ণ শরীয়তের উপর চলার জন্য যা কিছু দরকার এগুলো যদি শিক্ষা দেয়, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবে। আরে আমার কলিজার টুকরা বাবারা, এর জন্য তোমাদেরকে বলতে চাই, আমরা অনেকেই চিন্তা করি মেয়েটাকে স্কুলে দিব, মেয়েটাকে ভার্সিটির মধ্যে দিব, মেয়েটাকে ডাক্তার বানাইব, ঠিক কিনা? আরে আমার বন্ধুগণ, 18-20 বছর হওয়ার পরে ওই মেয়েটা তোমার না আরেকজনের কিনা? এই 18 বছর পর্যন্ত তোমার কাছে ছিল, ওই পরের হিসাব বাদ। এই 18 বছরের হিসাব তুমি কি আল্লাহর কাছে দিতে পারবা? আমার মেয়েটা তো ইসলামের পরিপন্থী, আমার মেয়েটা তো পর্দায় চলে না, আমার মেয়েটা কোরআন শিখতে জানে না, আমার মেয়েটা সে ইসলামের বাহিরে চলে, আমার মেয়েটা অবৈধ সম্পর্ক করে, এই 18 বছরের হিসাব কি তুমি আল্লাহর কাছে দিতে পারবা? কখনো সম্ভব হবে না। এর জন্য প্রত্যেকে বলতে চাই, সন্তান যদি জন্মগ্রহণ করে, বিশেষ করে কন্যা সন্তান, আল্লাহর কাছে হাজার হাজার বার তুমি শুকরিয়া আদায় করো। দেখবেন স্বাভাবিকভাবে যে ঘরের ভিতরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, দেখবেন ওই ঘরের ভিতরে যদি আগে পুরুষ সন্তান জন্মগ্রহণ করে, দেখবেন তার অভাব দূর হয় না। যখন দেখবেন কন্যা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ওই ঘর থেকে কখনো রিজিক যেন বন্ধ হয় না। কথা কি সঠিক কইলাম না মিথ্যা কইলাম? বাস্তব কথা না? দেখবেন ঘরের ভিতরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার বরকত, সাকিনা নাজিল হয়, বলেন সুবহানাল্লাহ। এর জন্য কন্যা সন্তান হইলে গনিমত মনে করবেন, ওই সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। আরে আমার কলিজার টুকরা বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলো লক্ষ্য করিয়া শুনেন। আপনাদের এই পলাশতলা মোটামুটি অনেকটাই দূর, ঠিক কিনা? এক গেলে নান্দিনা, আরেক গেলে এই দিকে কতটুক দূরে আছে আমার জানা নাই। এই মাঝখানে একটা কোনো মহিলা মাদ্রাসা আছে বলে আমি জানি না, আপনাদের এলাকায় তো নতুন আসলাম। কিন্তু এই যে পলাশতলা চোখবেল তোলের আশেপাশে একটা যে মহিলা মাদ্রাসা আছে, ছেলে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানটাকে যখন দিবেন, আপনার সন্তানটা যখন ইসলামের জ্ঞান শিক্ষা করবে, আপনার সন্তানটা যখন আলেমা হয়ে যাবে, আরে আমার বন্ধুগণ, কিছু না হইলেও মৃত্যুর পরে আপনার জন্য তো একটু হলেও দোয়া করবে, ঠিক কিনা? এটাই কে বা পারে? আমরা তো ওই যে পূর্বের আলোচনায় বললাম, দুনিয়ার সব কিছু মায়া মোহাব্বত ঢেলে দে শুধুমাত্র সন্তানটাকে ভালো রাখার জন্য, শুধুমাত্র স্ত্রীটার ভালোবাসা পাওয়ার জন্য, শুধুমাত্র মা বাবার আবদার রক্ষা করার জন্য। ইসলাম মানি না, পরকাল মানি না, কোরআন মানি না, হাদিস মানি না, দুনিয়াদারির মধ্যে লিপ্ত হয়ে যায়, যার জন্য একটা সময় দেখা যায় মৃত্যুর উপরে আমার কিচ্ছু থাকে না। আরে আমার বন্ধুগণের জন্য সন্তানকে সুশিক্ষা শিক্ষিত বানাইবো তো, বানাবো তো। কাদের কাদের মেয়ে সন্তান আছে একটু হাত তোলেন তো। কে কে মাদ্রাসার মধ্যে পড়াইতে চান না তারা হাত নামান। বাকিরা চান? সবাই চান? দিবেন তো ইনশাআল্লাহ। আপনাদের এই যে মাদ্রাসা, এটা আপনাদের একটা নিয়ামত মনে করতে হবে। মেয়ের কামাই আজও পর্যন্ত শেষ করে দেবেন। মেয়ের কামাই আদৌ পর্যন্ত কোনো পিতামাতা খাবে এমন আশা কারো আছে? আছে? নাই। চাইলেও পায় না, ঠিক কিনা? চাইলেও পায় না। তার মানে
মেয়েকে যদি আমি সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া দিতে পারি, তাইলে অবশ্যই ইহকাল পরকাল মেয়েরও সুন্দর, আমারও সুন্দর, ঠিক কিনা? তার মধ্যে মাঝখানে একটা প্লাস পয়েন্ট শুনেন, ওই যে আপনারা চিন্তা করেন মেয়ে সন্তান হইলে মুখ গুমরা হয়ে যায়, আর একটু যদি মুখটা যদি কোনো রকম ফ্যাকাশে হয়ে যায়, একটু কালো হয়, চিন্তার তো ভাস কবেই না যে 5-10 লাখ টাকা আমার যৌতুক না দিলে মেয়েটাকে পারি করতে পারবো না। আল্লাহি কসম করে বলি, আপনার সন্তানকে আলেমা বানান। বাংলার জমিনের ইতিহাসে 99% কোনো মানুষ দেখাইতে পারবে না কোনো মহিলা মাদ্রাসার ছাত্রীকে, কালো হোক দলা হোক, কোনো ছাত্রীকে এই যৌতুকের মাধ্যমে বিয়ে দিতে হয়েছে, ঠিক কিনা? এর জন্য সন্তানটাকে আলেমা বানান। অন্তত কিছু না হইলেও ওই যৌতুক মুক্ত আপনি আপনার সন্তানটাকে একজন নেককার আলেমের কাছে বিয়ে দিতে পারবেন, ঠিক কিনা? আমরা পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝে আমাদের প্রত্যেককে আমল করার মতো তৌফিক দান করুক, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।